আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিকালে আমি অবস্থান করছি কোকা কবুতরের লফটে। আর ভাবলাম আপনাদেরকে কিছু কবুতর দেখাতে দেখাতে কথা বলি। তো মাশাআল্লাহ সবগুলো কোকা কবুতর আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে, সবগুলো সুন্দর আছে। তো কবুতর সুস্থ সবল রাখার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমি একটু বলি আর আপনাদেরকে কবুতরগুলো দেখাই। কবুতর সুস্থ এবং ভালো রাখার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, কবুতরকে আপনার বায়োসিকিউরিটি যেটা রয়েছে, সেই বায়োসিকিউরিটিটা আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ বাইরে গেলে, হাট বাজারে গেলে, কবুতরের খামারে যখন আপনি ঢুকবেন, প্রবেশ করবেন, তখন আপনাকে জীবাণুনাশক হয়ে প্রবেশ করতে হবে। আর বাইরের মানুষকে সবসময় কবুতরের খামারে প্রবেশ করানো যাবে না, কারণ তারও অজান্তে রোগ জীবাণু তার মাধ্যমে চলে আসতে পারে, ভাইরাস চলে আসতে পারে, আসলে আপনার খামারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা কবুতরকে নিয়মিত খাবার দেবে, যদি আপনার ভালো সেনসিটিভ কবুতর থাকে, তাহলে শুধুমাত্র তারাই কবুতরের খামারে ঢুকবে। আমরা দেখেছি অনেক সময় কবুতরের খামারি বাইরে থেকে কবুতর কিনে নিই, বাইরে যায়নি, কিন্তু তার খামারে বাইরে অপরিচিত লোক প্রবেশ করাতে তাদের মাধ্যমে তাদের খামার নষ্ট হয়ে গেছে। এ ধরনের অনেক প্রমাণ আমার কাছে রয়েছে, আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে। আবার সেখান থেকে কবুতর কেনার মাধ্যমে কবুতর নষ্ট হয়ে যেতে পারে। কবুতরের খাবার, ট্রিটমেন্ট, এগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে। এছাড়া কবুতরের খামার করে সফল হতে গেলে আপনাকে কবুতরকে ভালোবাসতে হবে, ভালো লাগতে হবে এবং কবুতরকে সময় দিতে হবে। মূলত ভালোবাসা এবং ভালো লাগা থেকে যদি কবুতরের খামার করেন, তাহলে আপনি কবুতরের খামার করে সফলতা পাবেন। আমি জানি না আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন, কারণ এই কোকা কবুতরের লফটে ঢুকলে কবুতরের এত যে ডাকাডাকি করে, আপনাদের কথা শুনতে একটু সমস্যা হতে পারে, কিন্তু এটা হচ্ছে কোকা কবুতরের মজা। কোকা কবুতরের ডাকটাই হচ্ছে আসল। যেটা বলছিলাম, আপনারা যদি ভালোবেসে কবুতর লালন পালন করেন, তাহলে কবুতর আপনাকে কখনোই ফাঁকি দেবে না। যদি কবুতরের প্রতি ভালোবাসা না থাকে, যত্ন না থাকে, ভালো লাগা না থাকে, ভিডিও দেখে ঝাঁপায় পড়লেন, কবুতরের খামার করলেন, আপনি কিন্তু কবুতরের খামার করে সফলতা পাবেন না। এই হচ্ছে বিষয়। আর এছাড়া হচ্ছে আপনাকে ভালো জায়গা থেকে কবুতর সংগ্রহ করতে হবে এবং ভালো জাতের কবুতর সংগ্রহ করতে হবে। আর রোগবালাই সম্পর্কে জ্ঞান থাকলে আপনার কবুতর খামার করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, আপনার কতগুলো কোকা কবুতর আছে। এটা আমাকে যখন জিজ্ঞাসা করবেন, তখনই এই সংখ্যাটা চেঞ্জ হবে। মানে প্রতি সপ্তাহে কোকা কবুতর আমার হচ্ছে যে মোট সংখ্যা, সেটা পরিবর্তন হয়, প্লাস মাইনাস হয়। নিউ অ্যাডালগুলো রানিং হয়, আবার যেগুলো অ্যাডাল্ট রয়েছে সেগুলো বিক্রি হয়। শুধুমাত্র ডিম এবং বাচ্চা থাকলে কবুতর আমি বিক্রি করি না। এজন্য এই সংখ্যাটা আপনার কম বেশি হতে পারে। তবে এখন যদি বলেন যে কোকা কবুতর আমার কতগুলো আছে, তাহলে আমি বলবো এখন প্রায় 200 জোড়া প্লাস রানিং কোকা কবুতর রয়েছে। তার মধ্যে মোট 200 জোড়া প্লাস রানিং কোকা কবুতরের মধ্যে আমি যে শেডে এখন অবস্থান করছি, অর্ধেকের বেশি কোকা কবুতর এই শেডে রয়েছে। কোকা কবুতর মূলত লাল, সাদা, শালিক, এগুলো অরিজিনাল কালার হয়, বাকিগুলো হচ্ছে সাপ কোকা হয়ে থাকে। সাপ কোকার মধ্যে কালো এবং টাইগারটা বেশি চলে থাকে, অন্যান্য কোকা কবুতর চলে না। এ হচ্ছে বিষয়। কোকা কবুতর অরিজিনালগুলোর পায়ে কখনো লোম থাকে না। আর কোকা কবুতরগুলো গরম দেশের কবুতর। অনেকে সরাসরি বলে দেয় অমুক দেশের কবুতর, আসলে অমুক দেশের না, এটা গরম দেশের কবুতর। নির্দিষ্ট কোনো দেশের ওইভাবে বলা যাবে না, এটা গরম দেশের কবুতর, বাইরের কবুতর। অনেকে আমাদের দেশীয় কবুতরের সাথে ক্রস করে বিভিন্ন রকম মান নিয়ে চলে আসে। আমরা কোকা কবুতরকে তার মান নির্ধারণ করি হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী। প্রত্যেকটা জিনিসই পার্সেন্টেজ অনুযায়ী মান নির্ধারণ হয়। আপনারা জানেন যে ধরেন যে ফিজিয়ান গরু রয়েছে, সেটাকে আমরা বলি 100%, 80% ক্রস। এইভাবে ঠিক ওইভাবেই এই কবুতরগুলোকেও মান দ্বারা নির্ধারণ করা হয় পার্সেন্টেজ অনুযায়ী। আশা করছি বিকালে আপনাদের কবুতরের ঘরে খুব ভালো একটা সময় কাটলো আমার সাথে। তো এই হচ্ছে আমার কোকা কবুতরের লফট। আর আমার লফটে সাদা কবুতরের সংখ্যা সবচেয়ে বেশি। সাদা কোকা কবুতর আমি প্রথমে আনি, ভালো সাদা কবুতর, কোকা কবুতর আমার কাছে রয়েছে। সাদার মধ্যে দুইটা আবার কোয়ালিটি হয়, একটা হচ্ছে টোপাল, একটা হচ্ছে টোপ ছাড়া। দুটাই হচ্ছে অরিজিনাল, কিন্তু পায়ে লোম থাকবে না। আর শালিক আর যেটা লাল বললাম, ওগুলো পায়ে তো লোম থাকবেই না, প্লাস ওগুলো টোপ থাকতে হবে। এ হচ্ছে কবুতরের ব্যাপার। আর অনেকে আমার কাছে ফোন দিয়ে কবুতর না পেয়ে অনেক সময় দুঃখ পান। দুঃখ পাওয়ার আসলে কিছুই নাই। আমি চাইলে বাইরে থেকে সংগ্রহ করে দিতে পারবো, কিন্তু আমি সংগ্রহ করে দিতে পারি না বা করি না। এই জন্য আপনাদেরকে বলে থাকি যে ভাই এখন হবে না, এক সপ্তাহ পরে যোগাযোগ করেন। অনেকে আপনারা মাইন্ড করেন, তো এটা করবেন না, কারণ আমি চাইলে তো আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো। আমি যে বলি ভাই এক সপ্তাহ পরে, 15 দিন পরে, এটারও একটা কারণ রয়েছে।
কারণ কবুতরের যখন ছোটো বাচ্চা থাকে আর ডিম থাকে তখন তো বিক্রি করা যাবে না, আমার তো কোনো ফোস্টারিং নাই। এই হচ্ছে বিষয়, আপনি একটু ধৈর্যশীল হবেন। আর কবুতরের বিভিন্ন মান আছে, বিভিন্ন মান অনুযায়ী বিভিন্ন দাম হয়। আমার কাছে সর্বনিম্ন দামের কবুতর থেকে সর্বোচ্চ দামের কবুতর রয়েছে। পুরো বাংলাদেশ ঘুরে কোকা কবুতরের যতগুলো আইটেম দেখতে পাবেন ইনশাল্লাহ আমার কাছে এক খামারে সবগুলো কবুতর রয়েছে। এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। আপনারা যে কোকা কবুতরের খামার দেখতে পাচ্ছেন, আপনারা অনেক সময় এটা দেখে মনে করবেন যে একদিনে রাতারাতি বা 1 মাসে 2 মাসে খামারটা হয়ে গেছে। খামারটা কিন্তু দীর্ঘদিনের একটা পরিশ্রম, দীর্ঘদিনের একটা যাত্রা, তারপরে এই পর্যায়ে এসে এই খামারটা পৌঁছেছে। আপনাদেরকেও সময় নিয়ে শুরু করতে হবে। আর যারা অভিজ্ঞ তার সমকক্ষ কখনো মনে করবেন না। আমিও শিখছি, তবে আপনি 1 বছরের অভিজ্ঞতা, আপনার 2 বছরের অভিজ্ঞতা, 5 বছরের অভিজ্ঞতা, সেটা দিয়ে কখনো 10 বছর 20 বছর যে অভিজ্ঞতা রয়েছে তাদের সাথে এটা মেলাতে যাবেন না, তাহলে কিন্তু আবার আপনারা ভুল করবেন। তো যাই হোক, কোকা কবুতরের খামার থেকে আমি এখন চলে যাচ্ছি। এখন হচ্ছে বাইরে কিছু গিরিবাজ রয়েছে আর একটা শেড রয়েছে, সেখানে ঢুকবো। আর সেখানে ফ্যান নাই, ভিডিও করতে একটু অসুবিধা হবে, এজন্য এই রুমে যেহেতু ফ্যান রয়েছে তাই জন্য ভিডিও করলাম। জানি না কবুতরে অনেক নয়েজ, অনেক ডাকাডাকি, যদিও এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি কবুতর ডাকাডাকি এই সময় একটু কম করে। আপনারা কতটুকু আমার কথা শুনতে পেলেন? তবে হচ্ছে কোকা কবুতরে এটাই মজা যে ডাকাডাকি করে, ডাকটা শুনতে ভালো লাগে, এটাই হচ্ছে মজা। তো দেখা অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।